ভাই ঠিক আছে এখানে উপস্থিত যাদবপুরের মানুষ খেলবি না খেলিস না পরিবারের সদস্যরা যারা বয়স্ক রয়েছে তাদের প্রণাম জানাচ্ছি, বাকিদের আন্তরিক শুভেচ্ছা। আমি এমনিতেই যা নমুনা দিচ্ছি এখানে, আবার আমি সুকান্ত সেতু দিয়ে এলাম, তার উপর দিয়ে যে একটি মিছিল আসছে আর পাশাপাশি এদিক দিয়ে যা মিছিল ঢুকছে, কিন্তু এমনিতেই যাদবপুর মোড় থেকে একটি জনসমুদ্র তৈরি হয়েছে বিজেপির বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে, সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে। দেখুন, পরিষ্কার দুটো শক্তি। একটা শক্তি কেন্দ্রীয় সরকার, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, জীবনদায়ী ওষুধ, কৃষকের সার, এগুলোর দাম বাড়িয়েই চলেছে এবং কর্মসংকোচন হচ্ছে, রাষ্ট্রীয় সম্পত্তিগুলি বিক্রি করে দিচ্ছে। এরা মুখে বলে ভারত মাতা কি জয়, আর মায়ের গলা থেকে গয়নাগুলো খুলে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে। সর্বশেষ এয়ার ইন্ডিয়াটাকেও বিক্রি করে দিয়েছে। একদিকে হচ্ছে এই সরকার, অন্যদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার, যে সরকার মানুষের বন্ধু সরকার। জল, আলো, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত দিক থেকে আপনাদের পাশে। তার সঙ্গে কন্যাশ্রী থেকে সবুজ সাথী, তার সঙ্গে রূপশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, 50টা, 60টা, 70টা বিভিন্ন কর্মসূচি। ফলে এইগুলিকে, অধিকারগুলো বজায় রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করতে হবে। গত কয়েকদিন আগে একটা চোর, চিঠিবাজ, জালিয়াত, দলবদ্ধ, অকৃতজ্ঞ, বেঈমান শুভেন্দু অধিকারী এখানে এসে হেঁটে কিছু প্রলাপ বকে গেছে। ওকে এতদিন শুধু চোর, ডাকাত, অকৃতজ্ঞ, বেঈমান, গিরগিটি এগুলো বলতাম, কিন্তু হাওড়ায় আপনারা জানেন, হাওড়ার সাতরাইলে কান্দুয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত সদস্য রূপা রায়, তার বাড়ি থেকে 41 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। 41 কেজি। তার স্বামী নিমাই রায়, তিনি হচ্ছেন সেই এলাকার বিজেপির কৃষক নেতা, কিষাণ মোর্চার নেতা। তিনি অ্যারেস্ট হয়েছেন। তার বাড়ি থেকে যা যা পাওয়া গেছে সে প্রসঙ্গে পরে বলছে। আজকে বিকেলে কোর্টে যাওয়ার সময় বিজেপির সেই কিষাণ নেতা সাংবাদিকদের বলেছেন যে আমি পারিবারিকভাবে গাঁজা ব্যবসা করি, গাঁজা চাষ করি, আমার বাবাও করতেন, আমিও করি, কোন তৃণমূল আমায় ফাঁসায়নি, বিজেপি থেকেই আমায় ফাঁসানো হয়েছে। আর সেই গাঁজার ব্যবসায়ীর বাড়ি থেকে যেসব ছবি পাওয়া গেছে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে, আর তার 1 নম্বর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আরে দেখেন না, এতদিন ধরে বুঝতে পারতাম না শুভেন্দু যে হঠাৎ চোখ পাকিয়ে শরীরের অঙ্গভঙ্গি করে এই যে নেচে নেচে কথা বলছে, পাগল পাগল দেখায়, কেন হলো বুঝতে পারতাম না। আজকে গাঁজা ব্যবসায়ীর বাড়ি থেকে ওর ছবি দেখে বুঝতে পারলাম চোর, ডাকাত, কর্তা শুধু নয়, ও হচ্ছে গাঁজা খোর। পুলিশকে অনুরোধ করব, যাদের যাদের সঙ্গে এই গাঁজা ব্যবসায়ীর ছবি দেখা গেছে তাদেরকে নিতে হবে, তাদের সঙ্গে কি সম্পর্ক তদন্তে আনতে হবে। ছবি দেখিয়ে দেখিয়ে রাজনীতি এবার দেখ কেমন লাগে। গাঁজা ব্যবসায়ী বলছে কৃষক নেতা কি চাষ করতো, গাঁজা চাষ করতো। এটা কোনো কথা হল? আর ঘুরে 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 উৎসাহ করে যাচ্ছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। এরা যে রাজনীতি করছেন মানুষের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
তৃণমূল কংগ্রেস বাংলায় প্রচুর কাজ করেছে। কেন্দ্রীয় সরকার যে রিপোর্টগুলো প্রকাশ করছে তাতে দেখা যাচ্ছে প্রথম স্থান তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় স্থান তৃণমূল কংগ্রেস। সমস্ত উন্নয়নের কাজ কোন ডবল ইঞ্জিন সরকার করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে। বাংলার উপর ওদের রাগ, বাংলার উপর ওদের রাগ। বাংলায় ওরা হেরে গিয়েছে, বাংলায় ওরা হেরে গিয়েছে। টাকা বন্ধ করে দিচ্ছে, বৈষম্য করছে, 100 দিনের টাকা, আবাসের টাকা, টাকা বন্ধ করে দিচ্ছে। সিবিআই ইডি দিয়ে রাজনীতি করছে। আমরা খুব পরিষ্কার বলি, শুভেন্দুর ভিডিও ছেড়েছিল তো বিজেপি, শুভেন্দুকে টাকা নিতে দেখা গেছে বিজেপি বলেছিল, বিজেপি সিবিআই চেয়েছিল, সিবিআই এফআইআর করেছে। তো শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেন, আগে ওর বাড়ি তল্লাশি হোক, তারপর যেন সিবিআই ইডি তারা অন্যদিকে কথা বলে। তৃণমূল কংগ্রেস আমরা অকপটে স্বীকার করছি 99টা কাজ ভালো হচ্ছে, হয়তো একটা কাজ 0.5% কাজ কোথাও ভুল হয়েছে, কোথাও অন্যায় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা সেই ভুল সংশোধন করে তৃণমূল কংগ্রেসের একটাই বিকল্প, সেটা হচ্ছে উন্নততর তৃণমূল কংগ্রেস, যেটা মমতাদের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে যে কাজ চলছে। বিজেপি আর এই এলাকায় সিপিএম কে বলে রাখি, ইন্ডিয়া জোট হয়েছে, ইন্ডিয়া জোট এবার ক্ষমতায় আসবে, কিন্তু এই রাজ্যে বিজেপির দুই ভাই সিপিএম আর অধীর চৌধুরীর কংগ্রেস আই বড় বড় কথা বলছে। 2021 সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস একা লড়ে বিজেপিকে হারিয়ে দিয়েছিল। বিজেপি কি বলেছিল, আবার 200 পার। মানুষ পরে বুঝলেন 200 পার বলেছিল, পেট্রোলের দামটা 200 পার করাবে। এরপরে সেই সিপিএম কংগ্রেস তারা হাতে হাত মিলিয়ে বিজেপিকে সুবিধা করে দেবে বলে আলাদা লড়লো। কি হলো, শূন্য পেল তারা। আর মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আশীর্বাদ করলেন বাংলার মানুষ। আমার 2011 সালের সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। 2011 সাল বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখান থেকে হাঁটতে হাঁটতে ওইদিকে গিয়েছিলাম। রাস্তার দুপাশের ঐতিহাসিক দৃশ্য, রাস্তা শুধু নয়, বাড়ির বারান্দা, বাড়ির জানলা, মা বোনেরা শাঁখ বাজাচ্ছেন, উলু দিচ্ছেন, পুষ্প বৃষ্টি করছেন। সেদিনকেই লেখা হয়ে গেছিল বাংলার ভবিষ্যৎ, সেদিনকেই বোঝা গেছিল যাদবপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পরাজিত করে গোটা রাজ্যে সিপিএম কে বাতিল করে ক্ষমতায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ঐতিহাসিক ভ্যালু আছে, যাদবপুরের ঐতিহাসিক সংগ্রাম আছে, যাদবপুরের মানুষের ইতিহাস আছে। ফলে এখন সামনে যে কঠিন লড়াই, সেই কঠিন লড়াইতে আপনাদেরও বিশেষ ভূমিকা রয়েছে এবং আমরা নিশ্চিত এখানে মলয় মজুমদার বিধায়ক রয়েছেন, সিনিয়র কাউন্সিলররা রয়েছেন, বাপ্পা, অরূপ, তারা সবাই রয়েছেন, তারকা তো আছেনই। আপনারা সবাই গোটা তৃণমূল যারা অন্যদিকে দাঁড়িয়ে মাঝে মাঝে মজা দেখার চেষ্টা করছে, তাদের বলে রাখি, তৃণমূল একটা বড় পরিবার, তৃণমূল এক এবং তৃণমূল ঐক্যবদ্ধ। মাথার উপর মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, সিনিয়র জুনিয়র সবাই মিলে এক কাট্টা হয়ে যখন বাংলার রাস্তায় নামবে, তখন কোন বিজেপি, কোন সিপিএম, কোন কংগ্রেস না, মানুষ একটা মুখ চেনে, সেই মুখের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি ডাক দিয়েছে বাংলার দায়িত্ব পালনের পর তৃণমূল কংগ্রেসের সামনে আরো দায়িত্ব পালনের সময় আসছে।
আমরা পরিষ্কার বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি কোন পদের জন্য লড়ছেন না। কে প্রধানমন্ত্রী হবে বড় কথা নয়, সারা ভারতের দিকে তাকিয়ে দেখুন, দাক্ষিণাত্য থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, 2-3টে রাজ্যের বাইরে বিজেপি নেই। বিজেপি হারছে, বিজেপি হারার মুখে। সর্বশেষ যে 3টে রাজ্যে বিজেপি সরকার গড়েছে, ওদের কৃতিত্ব নেই, ওদের কোনো কৃতিত্ব নেই। ওখানে নন বিজেপি ভোট বেশি, ভোট ভাগাভাগি হয়ে গেছে বলে বিজেপি সরকার গড়েছে। এবার ইন্ডিয়া সতর্ক আছে, এ লড়াই হবে। আর এমন ভাবে ভোট করুন, পশ্চিমবঙ্গে আমাদের টার্গেট 42-42টায় বিজেপিকে হারাতে হবে। 42-42টায় বিজেপিকে হারাতে হবে। আর এই যাদবপুর কেন্দ্র, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় রাজনীতি ঐতিহাসিকভাবে শুরু হয়েছিল, এমন ভাবে ভোট দিন যাতে 2024 সালের 15ই আগস্ট জাতির উদ্দেশ্যে লাল কেল্লা থেকে পতাকা তোলার পর ভাষণ দিতে পারেন আমার আপনার ঘরের মেয়ে, বাংলার তাঁতের শাড়ি পরা, হাওয়াই চপ্পল পরা আমাদের সকলের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দেশ ডাকছে। আজকে এখানকার কন্যাশ্রী আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান পাচ্ছে। এখানকার কন্যাশ্রী সারা ভারতবর্ষে লক্ষ্মীর ভান্ডার, অন্য রাজ্যে অন্য দল গিয়ে বলছে আমরা করতে চাই, আমরা করতে চাই। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দায়িত্ব, পশ্চিমবঙ্গ দুর্জয় ঘাঁটি, তৃণমূল কংগ্রেসের ঘাঁটি, ধর্মনিরপেক্ষ শক্তির ঘাঁটি, প্রগতিশীল শক্তির ঘাঁটি। সিপিএম কে একটা ভোট দেবেন না। সিপিএম কে একটা ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করা। ওরা বিজেপিকে দালালি করতে বাজারে নেমেছে। সিপিএম এর কাজ তৃণমূলকে ডিস্টার্ব করা। সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ছে না, বিজেপির বিরুদ্ধে লড়ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। তাই আপনার ভোট আপনি ভেবে চিন্তে দেবেন। আর তার জন্য গোটা তৃণমূল পরিবার আমরা সবাই মিলে এক কাট্টা হয়ে মানুষের দরবারে যাব। মানুষকে আমাদের কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজ, আমাদের সাংসদ, আমাদের বিধায়ক, আমাদের মেয়র পরিষদ, আমাদের মন্ত্রী, আমাদের পুরপিতাদের কাজ আমরা মানুষের দরজায় দাঁড়িয়ে মনে করিয়ে দেব। একটাই স্লোগান হবে, দুয়ারে তৃণমূল। দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, আর ভোটের সময় দুয়ারে তৃণমূল। প্রত্যেকটা পরিবারের কাছে যান, যারা আমাদের ভোট দেয় তাদের কাছে যান, যারা আমাদের ভোট দেন না, হয়তো অন্য কাউকে ভোট দেন, তাদের কাছে যান, তাদের বলুন এতগুলো কাজ, এতগুলো পরিষেবা, এতগুলো উপকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে। তাই দেশকে অটুট রাখতে, দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো বজায় রাখতে আপনার ভোট আপনি তৃণমূল কংগ্রেসকে দেবেন। আর আপনাদের এখানে পদযাত্রা খুব ভালো হোক। আমি একটু ক্ষমা চেয়ে নেব, আমি শুরুর পর বেশি হাঁটতে পারবো না। বুড়ো বয়সে ফুটবল খেলতে গিয়ে পা ভেঙেছি, একটি অপারেশন হয়েছে, একটা বড় রড ঢোকানো আছে, ফলে আমি খুব বেশি হাঁটতে পারবো না। যতটা পারবো আমি হাঁটবো, এটা বড় কথা নয়। কিন্তু এই যে জনসমুদ্র, যাদের হাতে তৃণমূল কংগ্রেসের ঘাসের ওপর জোড়া ফুলের পতাকা, দেখুন এটা দিকে দিকে স্লোগান ভারতবর্ষে ফিরিয়ে নেবেন। रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत सिर्फ तृणमूल कांग्रेस से होता है, दूसरे कोई पार्टी से नहीं। এটা মনে রাখবেন। আর যারা ভাবছেন সিবিআই, ইডি এজেন্সি দিয়ে দমন পীড়ন করে তৃণমূলকে দুমড়ে দেওয়া যাবে, তৃণমূলকে ভেঙে দেওয়া যাবে, ভুল করছেন। মাথার উপর মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জি, বাংলার প্রতিটা মানুষ একটা ভোট নিয়ে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে প্রস্তুত।
ফলে আজ এই পর্যন্ত রইল। এরপর আপনাদের সঙ্গে নিশ্চিতভাবে আবার যতবার এরা এই সিবিআই ইডি পাঠাবে, যত নেতাদের হ্যারাস করবে, যত টাকা বন্ধ করবে, তত বাংলাকে অপমান যত করবে, তত আমাদের আত্মবিশ্বাস বাড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই পদযাত্রা দারুণভাবে সাকসেসফুল হোক। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, কেন্দ্র সরকারের বৈষম্যের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, কেন্দ্রীয় বৈষম্যের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, কেন্দ্রীয় আগ্রাসী নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, সিবিআই ইডি দিয়ে হয়রানি করার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। বন্দে মাতরম, কৃষক বাড়ে এক কদম, কৃষক বাড়ে এক কদম, কৃষক বাড়ে এক কদম। মনে রাখবেন, দেশে দিল্লির উপকণ্ঠে 1 বছর ধরে কৃষকদের বসিয়ে রেখেছিল এই মোদী সরকার। মোদী সরকারের মন্ত্রীর ছেলে কৃষকদের ধর্নার উপর গাড়ি তুলে দিয়ে মেরে দিয়েছিল। এরা এখন কৃষক প্রেমী সাজছে। কৃষক বাড়ে এক কদম, শ্রমিক বাড়ে এক কদম, কৃষক বাড়ে এক কদম। সমাজে যতগুলি পেশা আছে, যতগুলি ভাগ আছে, যতগুলি স্রোত আছে, সব মিলিয়ে আজকে পুরীর শঙ্করাচার্য তিনি পর্যন্ত বলছেন যে রামলালাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। তৃণমূল বলছে না, তৃণমূল পরিষ্কার ভাবে বলছে সব ধর্মকে তৃণমূল সম্মান করে। রাম ভগবান মনের মধ্যে পুজো করি, রাম ভগবান মন্দিরে পুজো করি, রাম ভগবান পুজো করব বাড়িতে, কিন্তু ভোটের জন্য রামকে ইলেকশন এজেন্ট যারা বানাচ্ছে, আমরা এই পলিটিক্যাল ইভেন্টের প্রতিবাদ করি। পুরীর শঙ্করাচার্য বলেছেন ঠিক কাজ হচ্ছে না, মন্দির অসম্পূর্ণ, কারা প্রাণ প্রতিষ্ঠা করবে? মূল পুরোহিত, মূল সেবায়েতদের নয়, রাজনৈতিক ফায়দা লুটতে রাজনীতির লোক প্রাণ প্রতিষ্ঠা করবে। হিন্দু ধর্মে এই জিনিস হয় না। এই বিজেপি জালি বিজেপি, এই বিজেপি মেকি হিন্দু, এই বিজেপি চাল হিন্দু, এই বিজেপি ধর্ম নিয়ে খেলা করছে। আমরা এটা হতে দিতে পারি না। এই লড়াইটা রুটি কাপড় মাকানের লড়াই, এই লড়াইটা ধর্মের লড়াই নয়, এই লড়াইটা রুটি কাপড় মাকানের লড়াই। कितने बाजू कितने सर गिन ले दुश्मन ध्यान से, हारेगा वो हर बाजी जब खेले हम जी जान से, जी जान से। जय हिंद, वंदे मातरम। ममता जी जिंदाबाद, अभिषेक जिंदाबाद, सर्वभारतीय तृणमूल कांग्रेस जिंदाबाद।